বিজেপির পার্টি অফিসের নামে মার্বেল পাথর, টাকার দাবিতে রাজ্য সভাপতির দ্বারস্থ ব্যবসায়ী। বসিরহাটের ঘটনায় চাঞ্চল্য। বসিরহাটের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এক ব্যবসায়ী। অভিযোগ, বিজেপির পার্টি অফিস সংস্কারের নামে লক্ষাধিক টাকার মার্বেল পাথর নেওয়া হয়েছিল তার কাছ থেকে, কিন্তু সেই সামগ্রী পার্টি অফিসে ব্যবহার না হয়ে সভাপতির ব্যক্তিগত বাড়ির কাজে লেগেছে। টাকার জন্য বারবার অনুরোধ করা হলেও তা পরিশোধ করেননি সভাপতি। বাধ্য হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বসিরহাটের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বসিরহাটের মির্জাপুর এলাকার মার্বেল ব্যবসায়ী সুমিত গোলদারের অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় কার্যালয় সংস্কারের জন্য তাপস ঘোষ লক্ষাধিক টাকার মার্বেল পাথর নিয়েছিলেন। তবে দলেরই একাংশের দাবি সেই সামগ্রী ব্যবহৃত হয়েছে সভাপতির ব্যক্তিগত বাড়িতে। ব্যবসায়ীর অভিযোগ, জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে ৭৭,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাপস ঘোষ, কিন্তু তারপর থেকে মাসের পর মাস তিনি শুধু আশ্বাস দিয়েই যাচ্ছিলেন। বাধ্য হয়ে ব্যবসায়ী বিজেপির রাজ্য সভাপতির কাছে অভিযোগ জানান। সুমিত গোলদারের বক্তব্য, আমি বিজেপি পার্টি অফিসের জন্য পণ্য সরবরাহ করেছিলাম, পরে জানতে পারি এগুলি সভাপতির বাড়ির কাজে লাগানো হয়েছে। এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছি, কিন্তু আমার পরিশ্রমের টাকা ফেরত পাচ্ছি না। বাধ্য হয়ে রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। প্রশাসনের সাহায্য নেওয়ার আগে দলকেই সুযোগ দিলাম ন্যায় বিচার করার জন্য। আমি একটা পার্টি সোর্সে দেখিয়ে বলে পার্টি অফিসে এরা মালটাল লাগবে, তারপরে মালপত্র নেওয়ার পরে জানতে পারি যে উনি ওটা ফ্ল্যাটে লাগাচ্ছে। এবার কিছু মাল ফ্ল্যাটে লাগিয়েছে, কিছু মাল কোথায় লাগিয়েছে। যখন টাকা দেওয়া করতে যায় যে কাকু আমার ব্যালেন্স পেমেন্টটা দেন, তখন বিভিন্ন পজিশান দেখায়, এই ইলেকশন আছে সেই ইলেকশন আছে। তারপরে মাঝে কদিন পার্টির ক্যান্ডিডেটের সাথে ঘুরছে, তখন তো টাকা দেওয়া করা যাবেই না, তো তখন বলছে আমি ভীষণ ভয়, পার্টি বিভিন্ন ভয় পেতে। তারপরে বিভিন্ন আমি টাকা দেওয়া করার পরই তখন আমাকে 2-3 চালান টাকাও দিয়েছে, দেওয়ার পরে আর দিচ্ছে না। তারপরে বলছে আমাকে, লাস্ট টাইম যখন বললাম তুমি আমার টাকাটা দেবে কবে, তখন বলছে ও আমি এখন দিতে পারবো না, যখন পাচ্ছি দেবো, আপনি যা করার করে নেন। ওনার ছেলে বলছে যে যা করার করে নেবেন, টাকা দেবে। এটা তো আমার ব্যবসার ন্যায্য টাকা, কষ্টের টাকা, আমার তো আর 2 নম্বরই পয়সা না। আমি সুকান্ত মজুমদার বাবুকে মেল করেছিলাম যে এই ব্যাপারটা আপনি একটু যদি দেখতেন, আমি একটা ব্যবসাদার, আমাকে এরকম অসহায় পড়েছি। তা ওনাকে পর্যন্ত জানানো আছে, ওনার রিপ্লাই পাইনি ওনার কাছ থেকে আপাতত পর্যন্ত। এই অভিযোগ প্রসঙ্গে বসিরহাট বিজেপির সভাপতি তাপস ঘোষ বলেন, ব্যবসায়ীকে টাকা পরিশোধ করা হবে, আমি কোনো প্রতারণা করিনি। ব্যবসায়ীদের বকেয়া থাকতেই পারে, সময় মতো মিটিয়ে দেওয়া হবে। যা জানা আছে, আমার কিছু ডিউ আছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ টাইলসের কাছে বহু লক্ষ টাকার মাল নিয়েছিলাম, ওরাও মাঝে তাগেদা করেনি। আমাদেরও বাজারে প্রচুর টাকা, আমরা ব্যবসাদার, আমরা মার্কেটে পাবো, মাঝে এসছিল, তাদেরকে আমরা টাকা দিয়েছি, প্রতি মাসে একটা টাকা তাদেরকে আমরা দিচ্ছিলাম। ইতিমধ্যে ওরা যেটা আমাদেরকে দেয়নি, যে হিসেব দেখাচ্ছে, সেটা আমি যেটুকু যা শুনেছি বুঝেছি, তাতে আমরা বেশ কিছু মাল ফেরত আছে, আমাদের প্রায় 50 থেকে 55 হাজার টাকার মাল ফেরত আছে, তার হিসেবটা ওরা আমাদের কাছে দিচ্ছে না। হিসেবটা দিয়ে আর যদি কিছু সামান্য পাওনা থাকে ওরা হিসেবটা আমাদের কাছে দিক, দেওয়ার পরে বাকিটা বললে আমরা দিয়ে দেবো। কিসের হুমকি দেওয়া হয়েছে, কি হয়েছে, তাহলে দিক। ওরাও তো বরঞ্চ উল্টে আমাকে তৃণমূল নেতার ভয় দেখাচ্ছে, এরকম হুমকি দিচ্ছে তারাই আমাকে। তবে তিনি পরিষ্কার করেননি পার্টি অফিসের নামে কেনা সামগ্রী কিভাবে তার ব্যক্তিগত কাজে ব্যবহৃত হলো। বিজেপির একাংশ এই ঘটনার পর ক্ষুব্ধ। দলের এক নেতা বলেন, এই ধরনের ঘটনার জন্যই বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পার্টি অফিস সংস্কারের নামে যদি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করা হয়, তাহলে তো দলের জন্য তার লজ্জার। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। দলীয় সংগঠনের সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপি সবসময় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে, এবার নিজেরাই দুর্নীতিতে ডুবে গেছে। পার্টি অফিসের নামে সামগ্রী নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করার মতন নির্লজ্জতা আর কি হতে পারে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এই দুর্নীতির যোগ্য জবাব দেবে। বিজেপি নেতারা সবসময় অভিযোগ করেন যে তৃণমূল নেতারা নাকি কাটমানি নেয়, কাটমানি এখান থেকে নিচ্ছে ওখান থেকে নিচ্ছে বলছে, কিন্তু বিজেপির জেলা নেতা তিনি স্বয়ং একজন ব্যবসায়ীর কাছ থেকে তার দলীয় কার্যালয় সংস্কারের জন্য যে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে
পাথর নিয়েছে, সেই পাথরের টাকার দাম তিনি মেটাননি এবং তিনি তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন। বিজেপির এই অবস্থা গোটা বসিরহাট সহ গোটা পশ্চিমবঙ্গের কাটমারি বিজেপির মধ্যে রয়েছে, দেখবেন আরও বেরোবে ওদের। সেই ক্ষেত্রে লোকসভা নির্বাচনে বিজেপির যা হাল হয়েছে, আগামী 26শে বিধানসভা নির্বাচনে বিজেপি কোনো জায়গা পাবে না। বসিরহাট তো পাবেই না, টোটাল পশ্চিমবঙ্গে পাবে না। 250 সিটের উপরে আমরা জিতব আগামী বিধানসভায়। বসিরহাটের সাধারণ মানুষও এই ঘটনায় ক্ষুব্ধ। এলাকার এক ব্যবসায়ীর মন্তব্য, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা যদি এইভাবে সাধারণ মানুষকে ঠকান তাহলে ভবিষ্যতে আর কেউ বিশ্বাস করবে না। বিজেপির রাজ্য নেতৃত্ব কি এই বিষয়ে ব্যবস্থা নেবে নাকি আরো বড় বিতর্ক জন্ম নেবে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।